আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা আমার আসনে আসছেন, আমি আপনাদের প্রতি অনেক খুশি হয়েছি। আর আজকে আপনাদেরকে এখানে ডাকার কারণ আমি সব কিছুই বলবো, তবে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার এখানে অনেকেই আছে কিন্তু এইখানে নেই। আমার দেশ ও দেশের বাইরে অনেকেই আমাদের প্রোগ্রাম দেখে থাকে, তাদের উদ্দেশ্যে শুধু আমি কিছু কথা বলবো, আপনারা যদি অনুমতি দেন। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের কথা শুনে আমি অনেক খুশি হলাম। তো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা বলবো না, শুধু কিছু কথা বলবো যাতে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন। আজকে কিন্তু আমি ক্যামেরা চালু করার আগেই দরবেশ হুজুর, আমির জিনের বাদশা এবং বড় বড় যারা আছেন তাদেরকে আমি ডাকছি এখানে। ডাকার পরে গতকালকে যে কাজগুলো আমি করে গেছি তাদেরকে আজকে আমি সেইগুলো বলবো এবং ওই জায়গায় আমি পাঠাবো ওই জিনিসগুলোর জন্য, যে আসলে ওই জায়গায় সেই জিনিসগুলো আছে কিনা। এবং আমার সাথে কিন্তু এখানে যে তান্ত্রিক জিন, উনিও কিন্তু এখানে বসে আছে। আর আরও একজন আছে আমাদের, হচ্ছে রানিমা। তো তাকেও আমি ডাকছি এখানে। ওনাকে ডাকার কারণ, আমি যে সকল কথা ইনাদের সাথে বলবো উনিও ভালোভাবে বুঝবে এবং উনি বোঝার পরে হয়তো এখন আমার সাথে কোনো কথা না বললে আমি তার সাথে হয়তো কথা বলতে পারবো। কিন্তু আজকে আমি যে পর্যায়ে যে কাজটা করতে যাচ্ছি, আমার মনে হয় না এই কাজ এর আগে কেউ করছে এবং করতে পারছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা আছে তাদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন এবং সবাই তাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে, যেহেতু আমি তাদেরকে আসনের মধ্যে বসাই রাখছি, তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কি কথা আমি বলি সবাই মনোযোগ সহকারে শুনবেন। দয়া করে আজকের জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এতে আপনাদের উপকার হবে, আমার কোনো কিছু না, আপনাদের উপকার হবে। আপনাদের জন্যই আমি আজকে সব কিছু করতে যাচ্ছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে দিবেন। তো আমি আজকে আপনাদেরকে এইখানে মূলত ডাকার কারণ, আপনাদের সামনে এমন একজনকে দেখতে পাচ্ছেন যে ত্রান্তিক। এখানে কিন্তু একজন ত্রান্তিক বসে আছে, আপনারা কি সকলেই দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই তাকে দেখতে পাচ্ছেন। তো তাকে এখানে ডাকার কারণ হচ্ছে, আমি বিগত দিনে এখানে আসার পরে ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পরে উনি আমাকে এমন কিছু বলে যে ওনার কাছে নাকি কিছু মূল্যবান জিনিস আছে, কিন্তু কি জিনিস আছে সেটা উনি আমাকে বলে নাই। উনি আমাকে বলতে চাইছিল, কিন্তু আমি তার কথা আমি বলছি যে আমি আজকে আপনার কথা শুনবো না। আজকের কথা আমি বলছিলাম গতকালকে, যে আমি এখানে আসার পরে আপনাদেরকে ডাকার কথা বলছিলাম, যে আমার সাথে অনেক ভালো, আপনার মতো অনেকেই ভালো আছে, ওনাদেরকে ডাকবো। ডাকার পরে ওনাদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। তারপরে আপনি ওনাকে নিয়ে যাবেন ওই জায়গায় যে ওইখানে কি আছে। তারপরে ওনারা দেখে এসে আমাকে যখন বলবে তখন আমি ওই জিনিসগুলো নেব। এর কারণে আজকে সকলকে আমি এখানে ডাকছি। তো সবাই ওনার সালাম গ্রহণ করবেন। দয়া করে আপনি যাদের সামনে বসে আছেন এদেরকে সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, আমি আপনাদের উপরে অনেক খুশি হয়েছি। তো এখন আমি কথা বেশি বলবো না। তো দরবেশ হুজুর, আপনি এখানকার সবথেকে বেশি ভালো এবং শক্তিশালী সবার থেকে, আর আপনাকে সবাই সম্মান করে। তাই আমি বলবো যে যদি আমার কথার মাঝখানে কোনো ভুল হয় তাহলে আপনি সবাইকে ক্ষমা করতে বলবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাকে বলবো যে আপনি আমাকে যে জিনিসগুলো দিতে চাইছিলেন এবং
ওই জিনিসগুলা যে জায়গায় আছে দয়া করে আপনি সবাইকে নিয়ে ওই জায়গায় যাবেন, যাওয়ার পরে ইনাদেরকে সবাইকে দেখাবেন, তারপরে দেখে এসে আমাকে আপনারা সকলেই বলবেন। তাহলে এখন দেরি না করে আপনারা ওই জায়গায় চলে যাবেন। এখন আপনারা যেতে পারেন। আসুন আমার সাথে সবাই। তো দর্শক, আমি তাদেরকে পাঠাইছি, আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করার পরেই বুঝতে পারবেন আসলে ওই জায়গাটা কি আছে। আমি এমন কিছু করতে যাচ্ছি যা শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। আর আপনারা কিন্তু অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। আর এমন কিছু আমি বলবো এই যাবত আপনারা আংটি তসবিহ যে যা ব্যবহার করছেন আসলে সেগুলো সত্য কি মিথ্যা সেগুলোও কিন্তু আমি যাচাই করব। আপনারা অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ সব কিছু প্রমাণ আমি দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা শুধু অপেক্ষা করুন। যাই হোক, আপনারা ওইখানে ভালোভাবে গেছিলেন এবং ওইখানে কি কি আছে সবকিছুই কি ভালোভাবে দেখছেন? ঠিক আছে, তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার কথার কিন্তু সকলে মিলে উত্তর দিচ্ছেন। আর আপনাদের কথা কিন্তু আমি সঠিকভাবে বুঝতে পারছি না, যদিও বা আমি বুঝতে পারবো, কিন্তু আমার সাথে এবং আপনাদেরকে নিয়ে যেভাবে আমি কথা বলছি এবং যে কাজগুলো করতে যাচ্ছি অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে, ওরা কিন্তু আপনাদের কথাগুলো বুঝতে পারবে না। সকলেই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু সেই কথাগুলো কেউই বুঝতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে ওইখানে যেহেতু সবাই গেছিলেন, সবাই দেখছেন, আপনাদের মধ্যে কে আমাকে বলবে সেই কথাগুলো। আপনারা এখানে যে আরো 4 জন আছেন, 4 জন মিলে একজনকে বলবেন যে কে আমার সাথে কথা বলবে এবং কি কি আছে সেই জিনিসগুলোর বিষয়ে আমাকে বলবে। এখন আপনারা বলুন। ঠিক আছে, দরবেশ হুজুর তাহলে আমাকে সবকিছু বলবে, তাহলে আমি সবকিছু শুনবো এবং দরবেশ হুজুরকে অনুরোধ করব যে হুজুর আপনি যার শরীরের উপরে আছেন তার ভাষায়, তার কণ্ঠে এবং কথাগুলো একটু জোরে বলবেন, যাতে আমি কথাগুলো বুঝতে পারি এবং আমার সাথে যারা আছে ওনারাও যেন সঠিকভাবে বুঝতে পারে। ঠিক আছে। তাহলে হুজুর ওইখানে কি কি আছে একটু আমাকে বলবেন। ওখানে অনেক মূল্যবান জিনিস আছে। মূল্যবান জিনিস আছে 4টা। মানে ওইখানে 4টা মূল্যবান জিনিস আছে। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে বলবো যে আপনি আমাকে একটা একটা করে প্রতিটা জিনিসের কথা আমাকে বোঝাই বলবেন এবং কি কি আছে আমাকে একটা একটা করে এই জিনিসগুলো আপনি বলবেন। তাহলে আপনি বলুন যে প্রথমে আপনারা ওখানে গিয়ে কি দেখছেন? আমরা ওখানে প্রথমে যায় দেখছি কিছু পাথর আছে, যে পাথরগুলো একটা করে পাথরের 7টা করে রং। আর ওই পাথরগুলো এতই শক্তিশালী যেটা দিয়ে মানব জাতির এমন কোনো কাজ নাই যে করা যাবে না। আর আজ পর্যন্ত সেই পাথরগুলো কবিরাজ বা তান্ত্রিক এখন পর্যন্ত কেউ হাতে পায়নি কিংবা দেখেও নাই। মানে আপনি বলছেন যে ওইখানে প্রথমত মানে কিছু পাথর আছে, হ্যাঁ। যে পাথরের মানে এক একটা পাথরের 7টা করে রং। জি। মানে 7 রং মিলিয়ে একটা পাথর। আর সেই পাথরটা সামনাসামনি দেখলে সেই 7টা রং দেখা যাবে না। মানে ওই পাথর যখন আমি সামনাসামনি দেখবো এবং আমি পাবো তখন ওই পাথরগুলা আমি বুঝতে পারবো না যে ওই পাথরের মধ্যে এক একটা পাথরের মধ্যে 7টা করে রং আছে। হুজুর আমি কি বলবো, আপনি যেমন আমাকে বলছেন যে ওই পাথর আজ পর্যন্ত কোনো কবিরাজ তান্ত্রিক এমনকি এই পৃথিবীতে কেউ দেখে নাই। আমিও আপনার কথা শুনে অবাক হয়েছি যে একটা পাথরের মধ্যে 7টা রং,
কিভাবে সম্ভব, আর কি এমন জিনিস? তাহলে এই জিনিসটা তো অনেক ক্ষমতাশালী জিনিস। আচ্ছা হুজুর, আমি মানলাম যে একটা পাথরের মধ্যে 7টা রং আছে। আমি শুনে কি বলবো, আমি এতটা পরিমাণ অবাক হয়েছি। আমি জানি না যে এই পাথরের কতটা কার্যকর, কিন্তু আমি ধারণা করতে পারছি যে এই পাথরগুলো অনেক কার্যকারিতা হবে ইনশাল্লাহ, এবং ক্ষমতা বেশি। আচ্ছা হুজুর, আর 2 নাম্বার জিনিসটা আপনি কি দেখছেন আপনি বলবেন? 2 নম্বরে সেখানে 3টা গাছের শিকড় আছে, যে শিকড় দিয়ে আপনি 33টা করে তাবিজ করতে পারবেন, আর সেই তাবিজ দিয়ে যে কোনো মানব জাতির সমস্যার সমাধান দিতে পারবেন। মানে আপনি বলছেন যে ওইখানে 3টা গাছের শিকড় গাছের আছে। শিকড় আছে, হ্যাঁ, এক একটা গাছের শিকড় দিয়ে 33টা করে তাবিজ হবে। করতে পারবেন। তাহলে মানে 3টা মিলায় 3 33 99, মানে 99টা তাবিজ করা যাবে এবং 99 জনকেই দেওয়া যাবে। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা কি আছে হুজুর, একটু ভালোভাবে বলবেন। 3 নম্বরে আছে 60টা আংটি, যে আংটিগুলো আপনি মানব জাতিকে ব্যবহার করাতে পারবেন। সেই আংটির দ্বারা যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। মানে ওইখানে আর আছে হচ্ছে 7টি আংটি, জি, যে আংটি দিয়ে আমি সকল কাজ করাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, কাজের বিষয়ে যে সকল কাজ আমি সবকিছু শুনবো আপনার থেকে। আচ্ছা 4 নাম্বারটা কি আছে আপনি আমাকে বলবেন। 4 নম্বরে আছে যে তান্ত্রিক পরিবারের সন্তান এবং তান্ত্রিক তার বাবা, তারা যে মালাটা ব্যবহার করতো সেই মালাটা আছে সেখানে। এই মালাটা আপনি ওখান থেকে নিয়ে যে কোনো সাধু বা সাধনা করে তাদেরকে দিতে পারবেন। তারা যদি এই মালাটা ব্যবহার করে, তাদের মনের আশা বা মনের আশা বা যেগুলো চায় তাদের সব কিছু পূরণ হবে। মানে আপনি বলতে চাইছেন যে ইনি হচ্ছে তান্ত্রিক, মানে তান্ত্রিক পরিবারের 3 জন, জি, 3 জনের কাছে 3টা। মালা এটা কি আছে। রুদ্রাক্ষের মালা? জি, রুদ্রাক্ষীর মালা। তো এটা হচ্ছে 3টা রুদ্রাক্ষের মালা, যেরকম আমি পরে আছি সেই রকমই। আসলে উনি আমাকে বলছিল এই কথাও গতকালকে। তো এই মালা মানে শুধু তাদেরকেই দেওয়া যাবে যে যারা সাধনা করছে, এবং যারা কবিরাজি, তারা হয়তো অনেক কাজ করতে গিয়ে তারা বিফলে যায়, তারাও ব্যবহার করতে পারবে, এবং যারা বিবাহ করে নাই তারা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র 2টা শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারে, একটা কবিরাজ, আর যারা কবিরাজ তান্ত্রিক, যারা মানে জাদু বিদ্যা এই সকল কাজ করে তারা ব্যবহার করতে পারবে, আর দ্বিতীয়ত যারা অবিবাহিত তারা ব্যবহার করতে পারবে, তৃতীয় কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। আচ্ছা হুজুর, আমি আপনার সকল কথাই শুনছি, সকল কথাই আমি বুঝতে পারছি, এবং আমার সাথে যারা আছে সকলেই বুঝতে পারছে। এখন আমি আপনাকে বলবো যে এই জিনিসগুলা কি আমি আজকে কিংবা আমার যখন মন চায় কিংবা যেদিন মন চায় আমি কি এইটা উঠাইতে পারবো? জি, আপনি যখন মন চায় তখন উঠাতে পারবেন, কিন্তু একটা কথা। কি কথা হুজুর? মানে আপনি কথা বাধাই রাখবেন না, সেই কথাটা আমাকে একদম স্পষ্টভাবে বলবেন। জি, তাহলে শোনেন। ওখানকার যে জিনিসটা আছে ওটা যদি আপনি উঠান, যে 4টা জিনিস আছে, মানে ওইখানকার যে 4টা জিনিস আছে ওইটা আমি হ্যাঁ অবশ্যই উঠাবো, কিন্তু হ্যাঁ। উঠানোর পর উঠানোর পর মেন কথাই ওটা হচ্ছে অপবিত্র হয়ে আছে। এইটা অপবিত্র হয়ে গেছে। কেন অপবিত্র হয়ে আছে? অপবিত্র হয়ে আছে কারণ তান্ত্রিক পরিবার তাকে, যে কবিরাজ মেরে ফেলছে তাদের পরিবারকে, জি, সেই পরিবারকে মেরে ফেলার কারণে যে কবিরাজটা মেরে ফেলছে সে কালো জাদু করে মেরে ফেলছে, তার কারণে সেগুলো অপবিত্র হয়ে আছে। আর এইগুলো পবিত্র করার জন্য 7টা পাতার রক্ত দিয়ে ধুয়ে নিতে হবে, শোধন করে নিতে হবে, তাহলে সেগুলো পবিত্র হবে এবং সেগুলো আপনি মানব জাতির উপকারে আনতে পারবেন, মানব জাতির সমস্যার সমাধান দিয়ে থাকতে পারবেন। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি আপনাকে আরেকবার প্রশ্নটা করব এবং আমি আপনাকে বলবো, দেখেন যে আমার কথা মানে আমি আপনার কথা বুঝতে পারছি।
আপনি আমার কথাটা শুনুন এবং আপনি এই কথাটার উত্তর দিবেন। মানে আপনি বলতে চাইছেন যে ইনাদের পরিবারকে যখন একটা কবিরাজ কালো জাদু করে মেরে ফেলে জি, তখন ওই জিনিসগুলা কালো জাদুতে রূপান্তরিত হয়, রূপান্তরিত আর হয়ে এই কালো জাদুটা সরাইতে হলে এবং কালো জাদুর বানটা কাটাইতে হলে 7টা পাঁঠার রক্ত দিয়ে শোধন ওই করতে জিনিসগুলো পবিত্র করে নিতে হবে। হুম। তারপরে এই জিনিসগুলোর উপকারিতা কাজ শুরু করবে। শুরু করবে, এর আগে কোনো উপকার হবে না। ঠিক আছে, আপনি যেভাবে বলছেন, আমি আপনারা এসে আমাকে যেভাবে যে কথাগুলো বলছেন আমার জীবনে এবং এই সোশ্যাল মিডিয়ায় আমি যখন সকল জায়গায় যে সকল জায়গায় গেছি এবং দেখছি, আমি কোনোদিন অনেক কিছু পাইছি এবং অনেক কিছু নাম শুনছি, কিন্তু আজকে আমাকে আপনি যে কথাটা বলছেন যে কিছু পাথর আছে, এক একটা পাথরের 7টি করে রং, আমি এই কথাটা আজকে আমি প্রথম শুনলাম। আর এই জিনিসটার জন্যই হুম। আমি এইটা মানব জাতিকে দেওয়ার জন্য আমার যত রুপিয়াই খরচ হোক না কেন আমি এই অর্থ ব্যয় করে আমি ওই জিনিসগুলা অবশ্যই আমি উঠাই নিয়ে আসবো। কিন্তু আমি আপনাকে বলবো যে যখন আমি ওই জিনিসটা উঠাবো, ওইটা আমি উঠানোর পর ওইখান থেকেই পবিত্র করে নিয়ে আসবো, না আমি বাসায় নিয়ে আসার পরে আপনাদের সকলকে ডেকে তখন আমি পবিত্র করে নেব। আপনি বাসায় এনেই পবিত্র করে নিলেন, এটাই ভালো হবে। মানে আমি ওইখানে উঠানোর পর বাসায় এসে আপনাদেরকে সকলকে ডেকে ওই 7টা পাঠা এখানে রেখে তারপরে জবাই করে ওই যে রক্তগুলা দিয়ে আমি এইটা পবিত্র করে নেব। শুধু আমাদের সবাইকে ডাকবেন, আর যে 7টা পাতার রক্ত সেটার ব্যবস্থা করবেন। পাতা এই জায়গায় না থাকলেও হবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হয়তো সেগুলোর রক্ত নিয়ে এসে তারপরে আমি আপনাদেরকে ডেকে ওই জিনিসগুলো 7টা পাতার রক্ত 7টা আলাদা আলাদা জায়গায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা যেভাবে বলছেন আমি সেইভাবেই কাজগুলো করার চেষ্টা করব। আর আরেকটা বিষয়ে আপনাদের কাছ থেকে আমি শুনবো যে এই জিনিসগুলো আমি মনে করেন যে আমি নিজের জন্য কিছুই রাখবো না, আপনাদেরকে সকলেই কথা দিলাম এই জিনিসগুলো আমি এই যে অনেক মানুষ এসে প্রতারণার শিকার হয়েছে, এর আগে অনেকেই আংটি তাবিজ তজমি বিভিন্ন রকম জিনিসপাতি নিছে, এই জিনিসগুলো থেকে কেউ উপকারিতা পায়নি। তাই আমি চাচ্ছি বিনা টাকায় এবং আপনারা রুপিয়া বলে থাকেন, বিনা রুপিয়ায় আমি এই জিনিসগুলো এদেরকে দিতে চাই। জি, আর আমি আপনাকে প্রথমেই তো বলেছি, আপনি যে জিনিসগুলো পেতে যাচ্ছেন এগুলো মনে করেন আপনার বড় একটা ভাগ্য। আজ পর্যন্ত কোনো কবিরাজ বা তান্ত্রিক জীবনে চোখেও দেখেনি। জি, আমি সব কিছুই বুঝতে পারছি, যখন আপনারা এসে আমাকে বলছেন এই সকল বিষয়ে আমি সব কিছুই বুঝতে পারছি। তাই এখন আমি আপনাদেরকে বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে এবং আপনাদেরকেও এখানে বসিয়ে রাখবো না, কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই যেভাবে আমাকে উপকার করছেন, আমার সাথে থেকে কাজ করছেন, আজ থেকে আপনাদের সাথে ইনিও থাকবে আপনাদের সাথে। এবং আমি যদি কোনো বিপদে পড়ি এবং কোনো জায়গায় গিয়ে কোনো সমস্যায় পড়ি এবং কোনো মানব জাতির সমস্যার সমাধান করার জন্য আমি যদি আপনাদেরকে যেমন ডাকছি ইনাকে ওইভাবেই ডাকবো। তাই আজ থেকে ইনি আপনাদের সাথে থাকবে এবং একই সাথেই চলাফেরা করবে। ঠিক আছে, তাহলে ইনাকে নিয়ে আপনারা সবাই এই মুহূর্তে আসন থেকে চলে যাবেন। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে আগামীকালকে আমার আশেপাশে থাকার জন্য অনুরোধ করছি এবং আপনারা সকলেই আমার আশেপাশে থাকবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমি যেভাবেই হোক টাকাটা মিলায়া হোক আর যেভাবে হোক আমি ওই জিনিসগুলা করব, কিন্তু তার আগে আগামীকালকেই আমি এই জিনিসগুলা ওইখান থেকে গিয়ে উঠাবো এবং আপনারা সবাই আমাকে পাহারা দিবেন। ঠিক আছে। ঠিক আছে, যাই হোক আমার কথায় এবং আমাকে সময় দেওয়ার জন্য
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো আপনারা কষ্ট পান এবং আমার কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে। এখন সবাই আমার সালাম গ্রহণ করুন, করে আসন থেকে বিদায় নিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রঞ্জু, সবাই ঠিক আছো? জি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি কথা বলে শেষ করি নাই। তো দর্শক, কথা বেশি বলবো না, তবে আপনারা যারা যারা প্রতারণার শিকার হয়েছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন। এইবার আপনারা বিনা টাকায় নিয়ে দেখেন যে উপকার হয় কিনা আপনাদের। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আর আমি যদি আমার দ্বারা যদি আপনারা উপকারিত হন, শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন। এর ছাড়া আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু চাই না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।